আল্লাহ কি চায়, মানে আল্লাহ আপনি শুয়ে আছেন, আপনাকে ওই জায়গায় ঘুমের মধ্যে টাকার বস্তা ফেলে দেওয়া, এই রকম মুজেজা আর কি আমরা দেখতে পাই না। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই উদ্যোগ আমার খুবই ভালো লাগছে যে আপনারা এই কয়জন মিলে করছেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আপনাদের এই উদ্যোগ আমার লাখো দর্শকের অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা তো বললেন ওদিকে আসেন উদ্যোক্তা হই, উদ্যোক্তা হলে কি হবে? উদ্যোক্তার লাইফে আসছেন মানে হয় পাস হবে না হলে ফেল হবে, কিন্তু যে শুরুই করেনি, অনেকে শুরু করেনি, ভাবে যে দেখি দেখি কি করি, কিন্তু শুরু না করাটা একটা সিদ্ধান্ত না, বড় সিদ্ধান্ত। যে শুরু করেনি মানে কি সে ফেল, নিশ্চিত ফেল। তার কি পাস হওয়ার সম্ভাবনা আছে? আপনারা করছেন মানে আল্লাহ চাইলে হয় সফল হবেন নাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা একটা হচ্ছে সিঁড়ি, আমরা বলি সিঁড়ি। দেখেন আমরা যখন হাঁটা শিখি, মানে হাঁটতে শিখি, কেমন করে শিখি? পরে যায় না, পরে তারপর শিখছি, ঠিক আছে না? তো উদ্যোক্তা লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শুরু করা, অ্যাকশন নেওয়া। সেই অ্যাকশনটাই নিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। একজনে না 4 জনে নিয়েছি, রিস্ক কি হয়ে গেছে, কমে গেছে। তো বলেন কোথা থেকে আসছেন আপনারা? আমরা নাটোর সদর থেকে আসছি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। আপনার? মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী। আপনার? মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আপনি? মোহাম্মদ জামাল হোসেন। আপনারা সবাই কি মানে আত্মীয় নাকি কিভাবে পরিচয়? যদিও রক্তের আত্মীয় আমরা কেউ না, কিন্তু মানে আমাদের সম্পর্ক রক্তের আত্মীয়ের সাথে। আমরা মুসলিম, এক আল্লাহর গোলাম, চলমানের সম্পর্ক ভাইয়ের সাথে অবশ্যই আপন। সে সুন্দর একটা কথা বলছেন। এই কথায় আল্লাহ তাআলা আপনার কোরআনে এটা প্রকাশ করছেন। আপনার হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়ে, যখন নূহ আলাইহিস সালাম আপনার গোটা পৃথিবী ডুবে যাচ্ছিল, তখন তার ছেলে তার মানে আল্লাহ আমার পরিবারকে বাঁচাও। তা আল্লাহ বলছে হ্যাঁ পরিবারকে বাঁচাবো, ঠিক আছে। কিন্তু ছেলে পাড়ে উঠতেছে, পানি ডুবে যাচ্ছে, ভাবছে এখন উঠবে। যখন শেষ পর্যন্ত উঠলো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমার পরিবার তো মারা যাচ্ছে। হ্যাঁ তুমি তো বলছো যে পরিবারকে বাঁচাবা, তো পরিবার হচ্ছে তোমার অলরেডি কি নৌকায় উঠে গেছে, বুঝছেন? পরিবার হচ্ছে যারা আল্লাহর পথে ইমানদার, তারাই পরিবার। এটা কেমন করে বুঝবেন? সন্তান যদি নিজের সন্তানও বিপথে চলে যায় বা অন্য ধর্ম গ্রহণ করে ফেলে, আল্লাহ না করুক, মাফ করুক, তার কি সে পরিবার থাকলো? অবশ্যই। তার পরিবারটা কত সুন্দরভাবে আল্লাহ প্রকাশ করছে। তো সেই কথাটা আপনাদের শুনে আমার খুব ভালো লাগলো। পরিবার তো এটাই যে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। তো এটা একসাথে কবে পরিকল্পনা করছেন, কিভাবে মাথার মধ্যে পরিকল্পনা আসলো? এটা আমাদের প্রথমে পরিকল্পনা করে আমরা এক গাড়ি কিনি, কি গাড়ি? ট্রাক পিক আপ একটা কিনি, তারপরে আর একটা কিনি, হয় 2টা কিনি। কেনার পরে এই তো গাড়িতে কিরম হচ্ছে না ভাবতে হয়, তোমরা আরও কিছু পরিকল্পনা করা দরকার। এবার ভাবতে হয় কী করবো এইভাবে পরিকল্পনা করতে হতে পারে। আপনার এই যে মোবাইলে সার্চ দেখার পরে তো অনেকটা সিদ্ধান্ত নিলাম যে আসলে সবাই মিলে একজন বসলাম যে এরকম কাজ করলে কীরকম হয়। সবাই বলে ঠিক আছে, বুদ্ধি ভালো, তো ঠিক আছে চলেন। এই হয়তো অনেক তো কয়েকদিন আগে এরকম হয় পরিকল্পনা বসে নেওয়ার পরে এই তো আজকে সিদ্ধান্ত নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। তো সালাউদ্দিন আবি ভাই, ওনাকে দেন, ওনার সাথে কথা বলি। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই উদ্যোগ আমার লাখো দর্শকের অনুপ্রেরণা হয়ে থাকবে। কি কথা, অনেকে একা পারে না, কিন্তু সবাই মিলে অনেক কিছু হয়। আমার একজন পরিচিত আছে, ওদের 10 জন মিলে একটা হসপিটাল করছিল। শুরুতে অল্প টাকা দিয়ে শুরু করছিল, এখন হয়তো ধরেন 1 লাখ টাকা দিয়ে একটা হসপিটাল করছে। 1 লাখের আবার কি হসপিটাল হবে, যতটুকু হয় ততটুকু তারা করছে, মেশিন টেশিন নিয়ে আসা করছে। এখন তাদের একটা শেয়ার কোটি টাকার উপরে চলে গেছে। তো হয়েছে না? তাহলে একা তো সম্ভব হতো না, সে সবাই মিলে হয়। তো যারা আপনারা আছেন মানে ভালো সম্পর্কের, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে পারেন। এবং এটা কি হতে পারে, এই তেল বিক্রি ব্র্যান্ডিং করে এটাও বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়ে যেতে পারে। পারে কি পারে না? ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায়। আল্লাহ চাই কি, আল্লাহ কি চায়, মানে আল্লাহ আপনি শুয়ে আছেন, আপনাকে ওই জায়গায় ঘুমের মধ্যে টাকার বস্তা ফেলে দেওয়া, এই রকম মুজেজা আর কি আমরা দেখতে পাই না, মানে হয় না, মানে নেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কিছু করে, আল্লাহকে স্মরণ করে,
আল্লাহর পথে এক ধাপ আগে আল্লাহ তার দিকে জি জি। 2 ধাপ বা আছে, এরকম আছে, হেঁটে আসলে দৌড়ে আসে আল্লাহ। তা আপনারা এটা করছেন। জি জি। আল্লাহ তাআলা আসলে কোরআনে বলেই দিয়েছে মানুষকে তৈরি করা হয়েছে কঠিন পরিশ্রমের জন্য, সেটা ইসলামী কাজের জন্য হোক বা রুজি রুটির জন্য হোক, কঠিন পরিশ্রমের জন্য মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আসলে আমরা এগুলার উদ্যোগ দিয়েছি। পরিশ্রম মানুষকে করতে হবে, পরিশ্রমই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। যদিও আমি কথা বলছি, আমি খুব অলস মানুষ এবং লেখাপড়া শেষ করে কোনো চাকরি বাকরি করে না, এখনও ঘুরে বেড়ানোই আমার পেশা। বড় ভাইদের সাথে একটু থেকে থেকে সম্পর্ক হয়ে ইসলামের কথা শুনে এবং কিছু রুজি রোজগারের মানুষের থাকা দরকার, সেই দৃষ্টিকোণ থেকেই এতদূর পর্যন্ত আসা এবং আপনার পর্যন্ত পৌঁছা এবং ভিডিও সর্বোচ্চ ইনকামের জন্য যদি ভিডিও দেখা হয় তাহলে আপনার পেজ থেকেই দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পেজের যারা ভিডিও দেখেন, আমি সবাইকে বলি যে এরা খুব অ্যাক্টিভ পারসন। কেমন অ্যাক্টিভ? আরে অনেক কিছু আছে যেগুলো অশ্লীল, দেখার অযোগ্য, পাপ হবে, আবার দেখে কোনো লাভ নেই, আছে না? জি অবশ্যই। তো এখন মানুষের মাথা কেমন করে কাজ করে আপনাকে বলি। মানুষের মাথার মধ্যে আমাদের দরকার সব সময় কোনো না কিছু চিন্তা করি। মাথার মধ্যে রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কিছু চিন্তা হচ্ছে, এমন চিন্তা যে চিন্তার দরকার নাই, আছে না? এরকম চিন্তা বুদবুদ আকারে এরকম করে চিন্তা হয়। এখন এই চিন্তাগুলো আসেও কোথা থেকে? যার আমার দরকার নাই সেই বিষয়গুলো যখন আমরা জ্ঞান অর্জন করা শুরু করি, তখন আমাদের সোশ্যাল মিডিয়ায় যেসব জিনিস আছে সব কি আমার দরকার? অবশ্যই না। কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, সেগুলো ব্রেন নষ্ট হচ্ছে। অপচয় বলতে বুঝি আমরা মনে করি লাইট বন্ধ করা লাগবে, অপচয় বলতে দিয়াশলাইয়ের কাঠি কি করো না, খরচ করো না, এরকম না? কিন্তু আমাদের জীবনটাই যে অপচয় করে ফেলতেছি সেটা বোঝা লাগবে না। সময় চলে যাচ্ছে, সবচেয়ে মূল্যবান কি? সময়, জীবন চলে যাচ্ছে। আপনারা তো শুরু করছেন, এরকম হাজার হাজার লাখ লাখ পাবেন যারা অ্যাকশনই নেয়নি, মারা গেছে। মারা গেছে যাওয়ার যদি যাই তাহলে বলবো যে 100 কোটি লোক পাবো যে অ্যাকশন নেয়নি, মারা গেছে। আর বসে আছে এরকম লাখ লাখ কোটি কোটি, আছে না? তাহলে এইরকম একটা সিস্টেম করা যায় না যে সবাই মিলে একটা কিছু অ্যাকশন নেওয়া? অ্যাকশন নিলে আমরা বলছি অ্যাকশন না নেওয়াও একটা সিদ্ধান্ত, বসে থাকাও একটা সিদ্ধান্ত। মানে বসে আছি, ভাবছে যে আমি কোনো অ্যাকশন নিইনি, অ্যাকশন নেন মানে কি? ওর জীবন শেষ, একসময় মারা যাবে, যাবে কি যাবে না? তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই উদ্যোগ আমার খুবই ভালো লাগছে যে আপনারা এই কয়জন মিলে করছেন। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। আপনাদের জন্য দোয়া রাখি, ফি আমানিল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। আমি চাই যে এখানে রাখছি হীরা হান্টিং প্রোগ্রাম, মাটিতে হীরা ফলা, এটা দেখাবেন। হীরা হান্টিং প্রোগ্রাম, মেশিনের নাম হীরা, আবার হীরা খুঁজতেছে। হীরা কারা? আপনারা এই মাটির হীরা, ইনশাল্লাহ এই মাটিতে হীরা ফলাবেন। কেমন করে ফলাবেন? আপনারা চেষ্টা করবেন সৎ ব্যবসায়ী, শহীদ, মুত্তাকিন, নবী রাসূলগণের সাথে থাকবে। এটা আল্লাহ তাআলা ব্যবসার ব্যাপারে ব্যাপক হারে উৎসাহিত করার জন্য এই কথা বলছে। মুসলমান ব্যবসা করুক, এটা আল্লাহ চায়। সৎ হওয়ার ব্যাপারে তো লাগবেই, পাশাপাশি ব্যবসার ব্যাপারে বলছে। ঠিক অপচয়ের কথা বলছিলাম, অপচয় শুধু লাইট জ্বালানো বা এটা না, জীবনটাই আমার অপচয় করছি, সেদিকে খেয়াল আছে কারো? খেয়াল নাই, তাই না? তো মূল্যবান জিনিস অপচয় করা, সেগুলোর থেকে বিরত থাকতে হবে। তো এই কথা বলছিলাম, যারা আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ তাদের সময় অপচয় হয় না, অন্তত তারা কিছু কর্মের ব্যাপারে কি করে এবং এক সময় ভিডিও দেখতে দেখতে তারা কোনো না কোনো কর্মে আসে। আর বলছেন যে মানে ব্যর্থ হওয়া, এই ব্যর্থ হওয়া আমি বলছি, ব্যর্থ হওয়া আর সফলতা হওয়া এটা আসে তখন যখন অ্যাকশন নেওয়া হয় এবং আপনি যদি সেই কাজে লেগে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সে জায়গায় সফল হবে। এটা ল অফ এভারেজ আছে যে আপনি কতবার ট্রাই করবেন। মনে করেন একটা কয়েন যদি একবার ফেলান তাহলে হয় শাপলা উঠবে, না হলে হয়তো সেতু উঠবে। যদি 5 টাকার কয়েন ধরি, ওটা যদি 10 বার ফেলান তাহলে সম্ভাবনা বেড়ে যাবে যে হয়তো 5 বার সেতু, 5 বার আপনার এটা আসবে। এটা আপনার ট্রাই করবেন 10 বার, 10 বারে যদি না আসে 50 বারে ট্রাই করবেন, দেখবেন যে ল অফ এভারেজে আপনার হয় ওটা 50%, এটা 50% আসবে। মানে আমরা ট্রাই করি না, আমরা সফল হবো কেমনে করি? তো যাক, আপনারা যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের সফলতা দান করুক। দর্শক মণ্ডলী, ওনারা আমাদের হীরা মেশিন ক্রয় করলেন, নাটোরে সেট আপ হবে ইনশাল্লাহ। কোনো একদিন ওনাদের
এই সফলতার গল্প আবারও তাদের সেই নাটোরে গিয়ে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তিনটা মেশিন নিয়েছি। ধানের ডালিছি ধানের জমাটা জয়না থেকে আসছেন হ্যাঁ, হ্যাঁ। হিরাটা লিসি আর ছোট গ্র্যান্ড মেশিন দুটো লিসি কি আপনারা ইয়ে পাইছেন না গিফট ভাউচার? করছি তো গিফট ভাউচারই তো পাইছেন মেলা টাকা। কত টাকা পাইছেন? 8,45,000 টাকা 40,000 দিয়েছি। আমরা বলেছিলাম যে 40,000 টাকা ডিসকাউন্ট না, আমরা মানে ডিসকাউন্ট হয়তো এমন সময় থাকে যে 10,000 টাকা কমায়, কিন্তু 40,000 টাকা আপনি ডিসকাউন্ট পাইছেন। এটা তো কিছু না কিছু পাবেন আপনারা, 100% পাবেন ইনশাল্লাহ। দোয়া রাখবেন ইনশাল্লাহ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম।